100 কিলোমিটার গতিতে ছুটল ট্রেন। মাত্র 3 ঘন্টায় গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনায় গেছে তৃতীয় ট্রায়াল ট্রেনটি। প্রাথমিকভাবে লক্ষ্য পূরণের সুখবর দিয়েছে রেলওয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী 1 ডিসেম্বর থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই ট্রেন। দ্রুতগতির ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। বাণিজ্যিক যাত্রার আগে ঢাকা খুলনা রুটে তৃতীয় ট্রায়ালের ট্রেনটি রাজধানী ছাড়ে সকাল 9টা 10 মিনিটে। 12টি ক্যারেজ নিয়ে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে এটি ঘণ্টাখানেকের মধ্যে ছুঁয়ে ফেলে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন। খুলনা পর্যন্ত যাবো আমরা 120 কিলো। 120 কিলো। আর গতি কত হবে? গতি 100 99 100 আছে। আগামী 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু করার কথা রয়েছে। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 550 টাকা। এমন খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। ঢাকা থেকে একটি ট্রায়াল ট্রেন খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে, তো দেখতে আসলাম। আমরা খুবই উচ্ছ্বাসিত। ভাঙ্গায় একটি বড় জংশন হচ্ছে। এছাড়া এই যে রেলের সাথে আমরা কানেক্টেড হচ্ছি। পুরো দক্ষিণবঙ্গ একটা সময় আসলে রেল কি এটা জানতাম না, তো এটা এখন আমাদের মধ্যে চলে আসছে। 10:30 নাগাদ ভাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায় এবং খুলনায় পৌঁছায় বেলা 1টা 10 মিনিটে। পরবর্তীতে তারা খুলনা থেকে আবার যখন তার গাড়ি মুভমেন্ট শুরু হবে তখন এখানে এসে স্টপেজ করবে। ব্যাপক সুবিধা পাবে, যেমন সকালে তারা গিয়ে অফিস করতে পারবে। এছাড়া এই এলাকার যত পণ্য রয়েছে, কৃষি পণ্য, এগুলো ঢাকায় গিয়ে তারা বিক্রি করতে পারবে। প্রস্তাব অনুযায়ী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস সহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন 4 জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে। আমিন বাবু, যমুনা নিউজ।